Channel CB. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ডেঙ্গু রোগীদের আরও সুসংগঠিত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর DGHS নতুন নির্দেশনা জারি করেছে। চলুন দেখে নিই বিস্তারিত। ডেঙ্গু চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করল DGHS। সম্প্রতি ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর চিকিৎসায় একটি নতুন বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই বোর্ডে মেডিসিন, শিশুরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। এই নির্দেশনার লক্ষ্য হল ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতাল ব্যবস্থাপনার মান উন্নয়ন করা। এই নির্দেশনায় দেশের সকল সরকারি হাসপাতালকে অবিলম্বে ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড ওয়ার্ড স্থাপন এবং একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্বাস করে যে এই পদক্ষেপ রোগীর যত্ন উন্নত করবে, ঝুঁকি কমাবে এবং হাসপাতালের পরিষেবার সামগ্রিক মান বৃদ্ধি করবে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মাইনুল আহসান স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়। ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা। নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর মধ্যে NS1 পরীক্ষা, জরুরি সেবা এবং পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা থাকা আবশ্যক। ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের একটি নির্দিষ্ট ওয়ার্ড বা কক্ষে রাখতে হবে এবং প্রয়োজনে ICU সহায়তা নিশ্চিত করতে হবে। এছাড়াও ডাক্তার ও নার্সদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনায় আরও বলা হয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করতে হবে, যেখানে মেডিসিন, শিশুরোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। এই বোর্ডের তত্ত্বাবধানে মেডিকেল অফিসার, রেসিডেন্ট এবং প্রশিক্ষিত ডাক্তাররা শুধুমাত্র ডেঙ্গু রোগীদের সেবা দেবেন। সন্দেহজনক রোগীদেরকেও হাসপাতালের বহির্বিভাগে এই বোর্ড এবং ডাক্তারদের তত্ত্বাবধানে একটি নির্দিষ্ট কক্ষে চিকিৎসা দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সমন্বয় সভা। হাসপাতালের পরিচালকদের একটি সিটি কর্পোরেশন বা পৌরসভায় চিঠি পাঠিয়ে হাসপাতালের আশেপাশের এলাকায় মশা নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া প্রতি শনিবার সকাল 10টায় হাসপাতাল পরিচালক, তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনের সভাপতিত্বে একটি ডেঙ্গু সমন্বয় সভা অনুষ্ঠিত হতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। আশা করা যায় স্বাস্থ্য অধিদপ্তরের এই নতুন নির্দেশনা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.